এটা কি ইয়া করছেন, ওজন করছেন? 10 কেজি ছোট। ও বাহ, আমাদের দুইটাতে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, জঙ্গলে ঢুকছে। ওই ছোট করেন, ছোট করেন। এখন বাজে 3:30, আমরা রওনা দিয়ে দিলাম দিনাজপুর শহর থেকে। এখানে আমাদের নেগোসিয়েশন চললো এতক্ষণ। আমরা সেই 4টা থেকে শুরু করছি। 5 কেজি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি আরফানুল হক সোহাই, ব্যাক ইন আরফানস ক্রিয়েটেড। আমরা ঢেড়াপাটিয়ার LGED যে এখানে ডাকবাংলোটা আছে, এখানে আমরা আজকে এই ডাকবাংলোর পুকুরে মাছ ধরতে আসছি। আর এখানে হচ্ছে 2000 টাকা টিকিট, 2টা হ্যান্ডশিপ দিয়ে মাছ ধরা যাবে। তো আমরা এখানে এই যে 3 জন আসছি। আলিফ ভাই হ্যালো, তারপরে যে সবুজ আছে, সবুজ হ্যালো। এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অনেক এনজয় করবেন। সো ভিডিও শুরু করা যাক, লেটস গো। এখন বাজে 3:30, আমরা রওনা দিয়ে দিলাম দিনাজপুর শহর থেকে। একটু আগে অনেক বৃষ্টি হয়েছে। আপনাদের ওদিকে বৃষ্টি হয়নি একটুও? বৃষ্টি হয়নি। আমরা পৌঁছে গেছি ঢেড়াপাটিয়াতে। এখানে এখন টিকিট নিতে হবে আমাদের, দেখি কোনটা ঘাট পাই। কি উঠাইছেন? আমরা 4 নাম্বার পাইছি। কত? 13 14। এই যে আমরা 4 নাম্বার আমাদের ঘাটে আসছি। এসে হচ্ছে আমরা সেট আপ করতেছি। এখন আমরা চার তৈরি করতেছি। হয়ে গেছে না? দেখি এখন ফেলবা না পরে? সবাই মানে আমরাই লেট করে ফেললাম মনে হচ্ছে না? সবাই শুরু করে দিছে। যে এখন আমরা 4 ফেলতেছি। মাছদেরকে আমরা প্রাথমিকভাবে যে ইনভিটেশনটা পাঠানো হচ্ছে, এটা দিয়ে আর কি প্রাথমিক ইনভিটেশন পাঠাচ্ছি আমরা। উঠছে ছোট ছোট তেলাপিয়া। আইরগুলা নেন না ভাই, শখের আইর। ফ্রিজত পাঙ্গাসে যে ডিপ ফ্রিজ আছে, মারবেন আর ঢুকাবেন। আলিফ ভাই কয়টা তেলাপিয়া ধরলেন? 3টা না 2টা? আলহামদুলিল্লাহ। মানে আমরা তেলাপিয়া দিয়েই মানে এই পর্যন্ত ট্যাংরা একটা উঠছে না, ছোট একটা ট্যাংরা উঠছে। সকাল হয়ে গেছে আর এখন সবার সাথে তেলাপিয়া মাছ উঠতেছে। যে পুকুরটাই যে এতখানি, খুব একটা বড় না। আমরা এখানে হ্যাঁ ঘাট বাঁধা আছে, ওই যে এখানে তেলাপিয়া। আরেকবার তেলাপিয়া, তেলাপিয়া ভরে গেছে আমাদের। আমাদের 2টাতে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, জঙ্গলে ঢুকছে। ওই ছোট করেন, ছোট করেন, ছোট করেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন নিয়ে আসেন। একসাথে 2টাতে একবারে পড়ে গেছে।
ভালো জায়গা সাইজ ভালো আছে খাবে সময় লাগে কিন্তু রুই মির্গা পাবা না তো আমি তো লিখিত দিচ্ছি তোমাকে আগত সাইজ থেকে রুই মির্গা পাবো না খালি তেলাপিয়াই নিয়ে যাবো আছে 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 এটা বড় বড় মানে এখানে আমরা সেই 4টা থেকে শুরু করছি মাছ ধরা আস্তে 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 এই তেলাপিয়া এই সাইজে সব তেলাপিয়া এই যে এই সাইজে সব তেলাপিয়া উঠতেছে এখানে বলছিল কি রুই মির্গা আছে না আছে এখন বলা যাচ্ছে না কি যে অবস্থা মানে সবাই তো এখানে 14টা ঘাট মানে 14 দোকানো মোটামুটি 14 দোকানো 28টা সিপ পড়ছে 28টা সিপে সে 4টা থেকে মানে এই তেলাপিয়া এই সাইজের তেলাপিয়া ছাড়া কিন্তু অন্য কোনো এখনো মাছ ওঠেনি এখন বাজে অলমোস্ট 7টা মানে 3 ঘন্টা হয়ে যাচ্ছে শুধু তেলাপিয়া উঠতেছে আমাদের মোটামুটি কয়টা আমাদের 15টা তেলাপিয়া হবে না এই পর্যন্ত 15-20টা হয়ে গেছে মনে হয় মানে 15-20টার মতো তেলাপিয়া কিন্তু আমরা ওই সাইজের তেলাপিয়া পেয়ে গেছি কিন্তু আর অন্য কোনো মাছ এখনো ওঠেনি আর এখানকার টিকিট হচ্ছে 2000 টাকা আর এখানে কি 2 বছর পরে টিকিট দিল ভাই হ্যাঁ এটা প্রথম টিকিট এই বছরে মানে 2 বছর পরে টিকিট দিল এটা হচ্ছে এই যে ছোট কি মাছ উঠছে ছোট তেলাপিয়া একবারে এর আগের যে ভিডিওটা আপনারা দেখছিলেন নীল সাগরে আমরা মাছ ধরতে গেছিলাম ওখানে তো মানে আমরা হুইল বড়শি ওখানে করছিলাম আর ওখানে বড় বড় মাছ ওখানে ছিল 2.5 কেজি মাছ একটা পেয়েছিলাম সব থেকে বড় সরপুঁটি আপনাদের মনে আছে কিন্তু এখানে কিন্তু ওইরকম না হ্যান্ড বড়শি যেহেতু আমরা ছোট ছোট মাছ ধরবো সর্বোচ্চ এখানে 3-3.5 কেজি মাছ থাকতে পারে কিন্তু তেলাপিয়াই কিন্তু বেশি এখন পর্যন্ত অ্যানাদার তেলাপিয়া ওই ওখানে মানে এখানে তো আরেকটা আমাদের ঝামেলা হয়েছে যে এই যে অনেক ঘাস আছে নিচে লতা পাতা আছে এগুলাতে মানে জড়াই যাচ্ছে বারবার তো এই ঘাটে ওই যে উনি হচ্ছে নামছিল পরিষ্কার করতে হাত দিয়ে একটা রুই মাছ পাইছে মানে ওই জঙ্গলের মধ্যে ঢুকেছিল জঙ্গল থেকে আর কি হাত দিয়ে ধরছে আরেক দফা আমাদের চার দেওয়া হচ্ছে মাছকে ইনভিটেশন পাঠানো হচ্ছে আমরা মাছকে ইনভিটেশন পাঠাইলাম আবার আসো আমরা ধরবো শুধু তেলাপিয়া ছাড়া আর কিছু নাই রুই মির্গা আর ব্রিগেড মাছ নাকি ছিল কিন্তু উঠতেছে না আমরা মাছকে ইনভিটেশন পাঠাইতেই থাকি দেখা যাক কেবল তো সকাল এখন রোদ ওঠেনি সারাদিন আমরা মাছ মারবো সন্ধ্যা পর্যন্ত সবাই আমরা এক জায়গায় হয়ে একটা বিষয় নিয়ে আলাপ করতেছি এটা হচ্ছে ভোরবেলা থেকে বেশ ভালোই মাছ খাচ্ছিল তেলাপিয়া যাই হোক উঠতেছিল তো এখন শুধু তেলাপিয়ার বাচ্চাগুলা মানে উঠতেছে মানে আর মানে খাচ্ছেও নাটক এখানে বলা হয়েছিল যে বড় বড় রুই তারপরে হচ্ছে মৃগেল এগুলা আছে কিন্তু এখন দেখা যাচ্ছে নাই তো সবাই মিলে আর কি কারণ এখানে তো হচ্ছে 2000 টাকা করে ওরা নিচ্ছে পার ঘাট 2টা সিপের তো আমরা এখানে সবাই মিলে বলছি যে আমরা 1000 টাকা করে দিলে মাছ মারবো আর না হলে আমরা উঠে চলে যাব আজকে তো দেখা যাক কি হয় এখানে আমাদের নেগোসিয়েশন চললো এতক্ষণ শেষে নেগোসিয়েশন করে 200 টাকার যেটা টিকিট ছিল সেটা 1200 টাকায় নেমে আসলো 1200 টাকা দেখি 1200 টাকা দিয়ে শুধু তেলাপিয়াই মেরে নিয়ে চলে যাবো বাসায় সবাই 1200 টাকা মেনে নিয়ে এখন সবাই আবার ঘাটে ফিরতেছে শিখছি
এখানে বড় মাছ বলতে শুধু রুই মাছটাই বড় আছে, 1 কেজি 1.5 কেজি 2 কেজি। এই আমাদের তো শুধু তেলাপিয়া উঠছে, এবার ওই রুইটাকে ধরতে হবে, রুই গুলাকে ধরতে হবে, কয়েকটা রুই ধরতে হবে, তাই না আলিফ ভাই? রুই ছাড়া আর কথা হবে না। এখন দুপুর হয়ে গেছে, আর আমার হ্যামকটা এখানে আমি মানে কোনো মতো আর কি, কোনো মতো যেন শোয়ার বসা যায় এরকম করে এখানে করছি, কারণ এখানে ওই রকম পারফেক্ট আমি গাছ পাইনি কোথাও, মানে আমাদের ঘাটের কাছে। আর পাশে একটা বাজারের মতো জায়গা আছে, ওখানে আমি সকালেও নাস্তা করে আসছি। দুপুর হয়ে গেছে, এখন খাইতে যাব। আর এর মাঝখানে মনে হয় আমাদের শুধু একটা হাংরি মাছ উঠছে, আর মাছ ওঠেনি এখনও, সবার একই অবস্থা। অনেকেই চলে গেছে, যে এই ঘাটে যারা মাছ ধরতেছিল এরা চলে গেছে। ওই যে এই ঘাট থেকে এখানে একজন ছিল, মানে এক দল এখান থেকেও চলে গেছে, ওখানে ছিল একটা, ওরাও চলে গেছে। আসলে মাছ তেমন হচ্ছে না, তো এই জন্য চলে গেছে। আর আমরা তো মানে শুক্রবার দিনটা তো ফ্রি, আমিও ফ্রি থাকি। তো কালকে রাত জেগে যখন আসছি, যাই হোক মাছ মেরে যাচ্ছি যতটুকুই পাই আর কি। আসলে মাছ শিকার করতে আসছি, এটাই আনন্দ করতেছি, আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করতেছি। দুপুরে খাওয়া করে আসি দেখি বিকেলের টাইমটাতে কি মাছ হয়। এখান থেকেও একটু আগে এরা উঠে গেল আমাদের পাশের ঘাট থেকে, মানে মাছ হচ্ছে না তো, সবাই উঠে যাচ্ছে। আমি এখানে একটু ট্রাই করি, দেখি। মাছ খাচ্ছে না তো, এটাই ঝামেলা। মাছ খাইলে তাও মাছ মানে ছিপ নিয়ে বসে থাকতে ভালো লাগে। আমাদের শেষের দিকে একদম উঠাও দেখি, উপরে ছোট একটা হাংড়ি উঠছে। এর আগে একটা পাইছি, মানে আমরা আর 1 ঘন্টার মতো এখানে আসি, মাছ ধরি, দেখি কি হয়। আমরা এই পাশে আছি, আর ওই পাশে মানে 2টা দল, 2জন না 3জন আছে, ছোট ছোট ছোট। যাই হোক, ওটাই আলহামদুলিল্লাহ, রেখে দাও। সময় শেষ, এখন 5:30 বাজে, আর একটু পরে মাগরিবের আজান হবে। আর আমাদের পরে আর ওইরকম মাছ হইল না। যাই হোক, ওই সকালেই যা মাছ হয়েছে তাই। আসলে এখানে কিছু একটা 2 নাম্বারই করছে এখানে, তাছাড়া মানে পুকুরের মাছও এরকম কিন্তু করতেছে না। তো যাই হোক, মাছ আছে মোটামুটি, কতখানি উঠছে আমি দেখাবো। আগে আমরা এগুলো সব গোছগাছ করে নিয়ে মাছ উঠাবো পানি থেকে, তখন আপনাদের দেখাবো। আমরা মাছগুলো উঠাই, দেখি কতগুলো হয়েছে। আরে ঝাঁকা পাকা করতেছে এখানে। এত কয় কেজি হবে দেখো দেখি? 5 কেজি। ধরো দেখি, ধরো না, কত কষ্ট, সারাদিন রাত 3টার দিকে আসছি আমরা। আমার তেলাপিয়া এরকম, এই সব এরকম তেলাপিয়া মিনিমাম ছোট। না ছোট নাই, মানে ছোটটা এরকম। হ্যাঁ, আমার বড়ও নাই, এর থেকে আমি 6 টাকা বেশ কিনে সাজিলাম। এই যে সব মাছ হচ্ছে, এই যে এগুলো আমাদের তেলাপিয়া 5-6 কেজি হবে আর কি। আমার দিকটা একেবারে নিম্নে, এটা এরকম জাপানি নিম্নে। আমরা এখন মাছগুলো ঢালবো। সব এগুলো আমাদের ওই 9টা পর্যন্ত না, সকালে যা হয়েছে তাই। সব ছোট ছোট মাছ।
ধোকা দিয়েছে। এই হলো মাছ আমাদের। বড় মাছের কথা বলে ছোট মাছ। অ্যাকচুয়ালি মাছ শিকার করাটা তো মানে এটা হচ্ছে কি বলবো, একটা মজা করা, আনন্দ করা। তো এখানে লাভ হলো না লস হলো সেটা দেখার বিষয় না, কিন্তু একটা কথা হচ্ছে যে আপনাকে যে মাছ, যার পুকুর বা এখানে তো অনেক দালালরা এখানে ডিল করে, তো অনেকেই দেখেন যে আগের রাতে বা 2 দিন আগে মাছ, সব বড় মাছ উঠাই নিয়ে তারপরে কিন্তু টিকিট দেয়। এইটা করলে অনেক খারাপ হয়। তো এইরকম এখানেও মেবি হয়েছে, মেবি না, মাস্ট বি এরকমই হয়েছে এখানে। তাছাড়া কিন্তু এখানে বলছিল যে রুই, মৃগেলগুলা ছিল, ওগুলা ওঠার কথা ছিল। যাই হোক, এই তো এইভাবেই আর কি, মানে এগুলো তো এরকমই হয়। আমরা নেক্সটে নদীতে মাছ মারতে যাচ্ছি, সেটার জন্য অবশ্যই আপনারা ওয়েট করবেন, আই হোপ। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন মাস্ট বি ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে ইমি, সে হ্যালো। জিনিয়াস আছে, সে হ্যালো। হাই। কই রে? এই সাদেক, হ্যালো। হ্যালো, ভিতর থেকে হ্যালো, হ্যালো দাও, হ্যালো দাও। আর আলেপ ভাই, এই যে আমরা সবাই আবার রামসাগরে চলে আসছি। আমরা তো প্রথম সপ্তাহে আসছিলাম, সেই সপ্তাহে তো মাছ টাছ পাইনি। তারপর দ্বিতীয় সপ্তাহের ভিডিওটা দেখছিলেন, অনেকেই মাছ পেয়েছিল। আবার আমরা চলে আসলাম। গত ভিডিওতে বলছিলাম যে আমাদের টিমটা আমরা আবার হয়তো আসবো, তো এসে পড়ছি। সকাল থেকে আমাদের মাছ মোটামুটি মানে ছিপ টিপ ফেলা হয়ে গেছে। এখন দেখি, মাছের জন্য ওয়েট করতেছি। এই যে সকালে উঠে আমরা পাশেই আসছি, এখানে এসে এক ছেলে এই শাপলাগুলো উঠাইছে। আর এই শাপলাগুলো এখানে ওই যে চাচা এখানে ঝাড় দিচ্ছে, উনি লাগিয়েছে। আমরা এবার এই যে 91 নম্বর ঘাট পেয়েছি আর কি, লটারির মাধ্যমে। এই যে ওরা এখনো ঘুমাচ্ছে এখানে। কালকে রাতে আমরা রান্না বান্না করছি, আবার রান্না বান্না চলবে। এখানে ঘুমাইছি। এই যে ছিপ ফেলানো আছে। এই যে আছে সবুজ মিয়া। সবুজ মিয়া। হ্যালো হ্যালো বলো সবাইকে। মাস্টার মাস্টার। এই যে আমাদের মাস্টার। এই যে রায়হান ভাই আছে, হ্যালো বলেন ভাই। হ্যালো, হাই। কত ভিডিওতেও দেখছেন যে প্রথম যে ভিডিওটা ছিল মোর্শেদ মামাকে, তো পাশে 90 নম্বর ঘাটে ওরা বসছে। মামা গুড মর্নিং, সবাইকে হ্যালো জানান। সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও আদাব। সকল শৌখিন মৎস্য শিকারীরা যারা রামসাগরে আজকে উপস্থিত, সবাইকে স্বাগতম। আশা করা যায় সবাই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা আবার আসছি, চেষ্টা করতেছি রেজাল্ট একটা ভালো দেখানোর জন্য। হ্যাঁ, আমরা তো 2 দিন আছি। হ্যাঁ, আমরা 2 দিন আছি, 2 দিনের চেষ্টা করব। হ্যাঁ, যেগুলো বড় বড় মাছ ধরা পড়বে ইনশাল্লাহ আমরা দেখাবো। যেগুলা বড় মাছ ধরা পড়বে ইনশাল্লাহ, এগুলো আমরা আপনাদের সবাইকে দেখাবো ভিডিওতে। এই যে মামা আমাদের ছিপে সকালে ধরা পড়ছে ছোট। ও 700 গ্রাম হবে। হ্যাঁ, ওরকম। ওরকম না, গা ভিজাই দিল আপনার। আরেকটা এই যে ইয়া উঠছিল যে, ওটা কি করলেন? বাড়ি পাঠাই দিবি। ছোটখাটো মাছ মনে হয় পড়ছে। ছোট নাকি এরা? ও বাবা, তাহলে একটু বড়। এটা হচ্ছে ইয়া হচ্ছে, আটকাই গেছে এখানে বট যে। আসসালামু আলাইকুম, দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখনো বড় মাছ পাইনি, আইড় মাছ পাইছি। আলিফ ভাই, বড়টা কখন পাবো আমরা? একটু পরে এই টবে এই টবে উঠবে না?
ইনশাআল্লাহ। তো গতকালকে অসুস্থতার জন্য আমি চলে গিয়েছিলাম, আবার সেই বেলায় আসছি। দেখি এই পাশেই একটা হচ্ছে 20 থেকে 25 কেজি হবে এরকম একটা মাছ উঠিয়েছি, আর সেটা দেখানোর চেষ্টা করবো, আর দেখি আর আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার নাম কি? কি নাম? মিরাজুল ইসলাম মিরাজ। কড়া মাছ তুলছো? এখনো ওঠেনি। এখনো ওঠে নাই? এটা কথা বললা? দেখি কি কি দিছো এটা? এটা তো কি দিছো দেখি? চেরা? চেরা দিছো? কি মাছ ওঠে এটাতে? ভালো। বালিয়া মাছ? একটা ওঠে না এখনো? আহা, উঠবে উঠবে না। তোমার বাড়ি কই? এখানেই? হ্যাঁ, কালকে মারছিলা এখানে? হ্যাঁ, লাস্ট কবে মারছো মাছ? যেদিন মন চায় সেদিন আসি। যেদিন মন চায় সেদিন? তো লাস্ট যেদিন মারছো কয়টা বাইলা পাইছিলা? পাই না। পাও না? তাহলে না বসে কি হয়, যে মাছই যদি না পাওয়া যায়, হ্যাঁ, খায় না? তোমার বাড়ি এখানেই? কোন দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে। পড়ালেখা করো? কোন ক্লাসে? শিশু? কোন স্কুল? নয়াহাট নুরানি মাদ্রাসা। মাদ্রাসায়? এই পিছনে লোক দেন দেন। এটা কি ইয়া করছেন, ওজন করছেন? 10 কেজি 10 কেজি না? মাছ শিলা মাছ না, ওজন বেশি, গরু মাছের ওজন বেশি। এটা কখন উঠাইছেন? এটা 12টার দিকে। 12টার দিকে? রতন ভাই, কোথা থেকে আসছেন? সেতাবগঞ্জ। সেতাবগঞ্জ? একটাই পাইছেন? একটাই পাইছি। রতন ভাই, আচ্ছা। চিন্তার কোনো কারণ নাই, আগামীবার পাইছে এরা তাও 10 কেজির মতো। এই ঘাটেরই? হ্যাঁ, এই ঘাটেরই। ওই মাছটা ওখানে বাঁধে রাখছে না, ওখানেই চুপ করে থাকবে, নড়ে না, নড়ে না, এক জায়গায় থাকে, ওই জায়গায় থাকবে, নড়বে না। ওই মনে করছে যে ছাড়ে দেওয়া হয়। হ্যাঁ,